এইভাবে দোষ ছাপাই আল্লাহর ওলিদের দোষ গিয়ে গিয়ে শত চেষ্টা করলো জাতি কোনোদিন পার পাবে না। কারণ আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন যারা তার ওলি হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে তাদের ভয়ও নাই, এ কথা কার? আল্লাহর কাদের সম্পর্কে বলেছেন? আল্লাহর ওলিদের সাথে বন্ধুদের কথার জন্য বলেছেন। কারণ তাদের গুণটা কি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানও এনেছে, আল্লাহকে ভয় করেছে, এই জন্য আল্লাহ তাদের উপর খুশি। পেয়ারা হাজিরিন, আজকে গিয়েছিলাম আগামী শুক্রবার আনোয়ারা থানাধীন জুইদন্ডি চৌমোহনীর মধ্যে একটা মাহফিলের আয়োজন করেছেন। তা আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত কবুল করেছি। যদি দয়াময় দয়া করে আমাকে নিয়ে যান, আলহামদুলিল্লাহ। ইতারারুকে দেওয়া যাবে না কেন? দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে, যার যার ব্যবস্থাপনা যদি যাইতে পারেন আলহামদুলিল্লাহ। শুধু ওয়াজের দাওয়াত নয়, হতে না ওয়াজের দোয়াজ আর যেহেতু বেদা দিত ইতা আল্লাহ হতে খাইল ওঠা আসি, যেহেতু আরা কি দর করে হচ্ছে না, ওরা আরা বেদা দিয়ে আল্লাহ হতে খাইল গুড় কাশি বিরিয়ানিও আরা সিন্নিও আরা, ঠিক না বেঠি? এই বেদাদের ফতোয়া দিয়ে আল্লাহ তার মুখ ফটি লাগাই দিয়ে হ্যাঁ খাইতো না পারেন সাই খাবি না আরা খাই সাই দাবি নি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাব কি তোমার দিদার, জীবনে পাব কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এই আশায় আমরা গুনাহগার, মারহাবা ইয়া জীবনে পাব কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমরা গুনাহগার, সালাতুন ইয়া জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তাই তো মোরা হয়েছি পাগল আপনার, মারহাবা ইয়া আলহামদুলিল্লাহ। তো এখন ফানকড়ি পাখির কি দেখা যায়? ফুন দেখা যায়, ফুটকি দেখা যায়, ঠিক না বেটি? কারণ যেহেতু হুকার করেন নাই এই জন্য কি দেখা যায়। তবে খেয়াল রাখিবেন বেঈমান সিটিং এরা সামনে দিনাইয়ের বর্ষা, ঠিক না? যাদের আত্মত্যাগ ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, হাদিস পেয়েছি, আলেম হওয়ার সুযোগ পেয়েছি, ঠিক না বেটে? ইতার আর কি দেখা যায়? কোন দেখা যায়? হাত দালালি করো, 2 দিন পরে বুঝবি। কাজে আমার ইয়াং জেনারেশন বড়ই মহাব্বত করে কথাগুলো বলতেছি। বাবা তোমাদের মতো আমরাও যুবক ছিলাম, ঠিক না বেটে? এই বাড়িতে যখন ঢুকছি তখন আমি শিশু, এই বাড়িতে যখন ঢুকছি তখন কি শিশু, কিশোর গেল, যৌবন গেল, ইয়া প্রবীণ, ইয়া বুড়ো দাসো তাই গিয়ে দাঁড়িয়ে যেতে ভাগিয়ে গেছে জোয়ান আসি না বাজি। হ্যাঁ খাবুয়া মস্কারি করতো না আর লইয়া বুড়ো হয়ে গিয়ে দিব।
ঠিক না? তো পেয়ারা হাজে উদার তো আহ্বান, এই যে একটা একটা স্লো পয়জন দিয়ে যেভাবে আপনাদের ব্রেনগুলোকে ক্রাশ করে ফেলতেছে, আপনারা এডিক্টেড হয়ে গেলেন জান্নাতের নেশায়। সেই জন্য এই সুবাদে আপনাদেরকে জান্নাতের বলে বলে জাহান্নামে ডুবাই দিচ্ছে। যেমন সাট গাইয়া গান, মধু হই হই দেখো না জানি গে। তো মধুর হতা হয়ে যখন বিষ খাবাই দিয়ে জান্নাত দেখায় দেখায় জাহান্নামে ফেলে দিবে। এটা সত্য, কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে দিবেন, তবে আপনার চরিত্র আগে রসুল আছে কিনা আল্লাহ মিলিয়ে নেবেন। সুবহান। কারণ দুনিয়ার মধ্যে 10 জনকে জান্নাতে ঢোকেন, 20 আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। প্রত্যেকের চরিত্রের মধ্যে কাকে পাওয়া গেছে? জান্নাতের ওই মালিকে তুমি জান্নাতে বিলাইবা, কাউসারের ওই মালিকে তুমি কাউসারে বিলাইবা, ও তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ নবী, তুমি নবিউল আম্বিয়া। আলহামদুলিল্লাহ। কার জন্য বানাইছে? কি বানাইছে? জান্নাত। বিয়ে বাড়িতে স্টেজ কার জন্য বানায়? বর যাত্রীর জন্য। কার জন্য? দুলের জন্য, বরের জন্য। ঠিক না বেটি? তো বর আসার আগে যাত্রী আসে না? আর সান গাই হলে বৈরাতি হই, অনেক জ্বালাই হ বৈরাতি। ঠিক না বেটি? তো আমি জামাই তালতো ভাই, ও চেয়ার বইয়েন কে এখানে স্টেজে বইনি হয় জি না, এটা জামাই তালতো ভাই না, জামাই লাই দুলার জন্য, বরের জন্য। আর যদি আমি জামাই আপন ভাই ওদের কোনো চিন্তা নাই, চেয়ার বইয়ে বই। কেমন? যেহেতু বিশেষ কার জন্য? বরের জন্য। পেয়ারা হাজেরিন, তাহলে আগে যাইয়া লাভ হইছে নি? আমরা বলছিলেন কোন সময় যাব? দুলের লগে। ঠিক না? এবার জামাই সাথে দুলার সাথে যদি 3rd ক্লাস শ্রেণীর একটা রিক্সাওয়ালাও আসে বরযাত্রী হিসেবে, বরের সাথে সাথে তার ওঠার অধিকার আছে কিনা? আল্লাহু আকবার। তাহলে এটাই যদি সত্য হয়, এটা তো বাস্তব সত্য। অনেকে পাহারা দেয় যেন বর ব্যতীত আগে কেউ উঠতে, তাই আল্লাহ জান্নাত বানিয়ে রিদওয়ান নামে ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, ও রিদওয়ান আমার রাসূল ছাড়া আগে যেন কেউ প্রবেশ করতে। মানেন তো কথা? কাজে বাস্তবতা চিন্তা করুন। সে কি লোভের মধ্যে আপনাকে ফেলেছে সেটা নয়, জ্ঞানকে কাজে লাগান। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার বিচার করবেন জ্ঞানের। যে জ্ঞানটা আল্লাহকে আপনাকে দিয়েছে সেটা কোন কাজে আপনি লাগিয়েছেন। কারো কথায় প্রলব্ধ হওয়ার মতো নির্বুদ্ধিতা নির্বুধ আর হতে পারে না। সেই জন্য জান্নাতের নেশা ফেলে দেন, সর্বদা আল্লাহর নেশা, আল্লাহকে বাবা চিন্তা করুন। ঠিক না বেটি? তখন দেখবেন যে ওই যে জান্নাতের জন্য আপনি পাগল ছিলেন, যদি সত্যিকার অর্থে আপনি যদি আল্লাহর পাগল হন, দেখবেন জান্নাত আপনাকে খুঁজতে বের হয়েছে। আজকে বরণ্য মহিলা হযরতে রাবিয়া বসরি, যেই মানুষটা জীবন যৌবন বিলিয়ে দিয়েছিলেন কার প্রেমে? এই যে আমার মাওলানা মতিন বলেছেন, হস্ত দিল সে বিবারে, জিহ্বা দিল ডাকতে তারে, ওর নয়ন দিল দেখিবারে, অন্ধ রইলা কি কারণ? 4 রঙের মশাল্লা দিয়া কে করেছে তোর গঠন? দিবানিশি বাবু বসি দেখো তারে, অনেকক্ষণ সর্বাক্ষণ। সুবহানাল্লাহ। সেই জন্য যিনি এগুলি দিয়েছেন এই অযুথা, কেমন তার জন্য পাগল হয়ে যান। আর আল্লাহ বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা আমার হো, সারা জাহান তোমার হয়ে যাবে। আজকে যে সমস্ত সন্তানরা বাবার পক্ষ থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, নিশ্চয় আপনি বাবার হয়েছিলেন। ঠিক না বেটি? বাবার হওয়াতে আজকে অনেক ছেলেকে ত্যায্য পুত্র করে বাবা আর একটা জন্য সমস্ত মাল দৌলত লিখে দিয়ে যাচ্ছে। ঠিক না বেটি? 2009 সালে দুবাই আল্লাহ নিলেন। আল ওয়াগন নামে একটা জায়গায় আমি নসিহত গেলাম, মাহফিলে, মসজিদের মধ্যে মাহফিল করলাম। মাহফিল শেষে অনেক দূরে নিয়ে গেলেন খাবার জন্য। মসজিদের ইমাম সাহেব ছিলেন আমাদের বাংলাদেশের নোয়াখালী জেলার একজন আলেম। আমি ফেস লাগাই দিলাম খাবার টেবিলে, বলে খান, খাইলে হিসাব দিতে হইতো না।
ও খাইলে যে হিসাব দিতে কথা সত্য না মিথ্যা মিথ্যা কিও সত্য হতে আগে বুঝি গেছ কথা অ্যাডভান্স ন কইছে কেমন খাইলে হিসাব দিতে আমি বললাম যে খাইলে হিসাব দিতে হবে না দমসে মারে তখন রাগে আমার এমনি চাই আর কান তো গুতে মাঝি দিয়া হ্যাঁ ওরা যারে বলে বালা লাগিতে যাচি উদের দেয় হ্যাঁ পেয়ারা হাজারি ছোটে গেলেন কিন্তু বাপ প্রকাশ করতেছে না বই এখন আর মুড়ি বেশি তো এটা ফিসা করে কিছু বলে মুড়ি দেখে বই চাই তাই বলে না ইয়ে ধর্ম ন ফিসাব অন্যায় করেছে তাই বলে মুড়ি সমর্থন করতে হবে এটা ইসলামের ফাইসালা নয় কেমন এই জন্য যারাই আজকে সত্যবাদী ছিলেন তাদের জীবনে এক কথা দুইবার বলেন না এটা ভুল হয়েছে এই ধরনের কোনো কথা আল্লাহর ওলিদের জবানে আসেন যেহেতু তারা কোন রসুল নায়েবে রসুল ঠিক না বেটি আজকে আমাদের দেশের ইউটিউবের মাওলানা বারবার ফতোয়া দেয় বারবার তুবা গায় আমার ভুল হয়ে গেছে কে ভুল করি না কথা হওয়ার কথা ভুল করতেছে না ইচ্ছা করে ওই যে ট্যাবলেটের মতো খাওয়াবার চেষ্টা করতেছে হয় নবী 6 প্যাক বুঝো তো এখন কই খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না চরম বিয়াদ হ্যাঁ তোর থেকে হিংসা লাগে নবী তো বালা লাগে তো ঠিক না বেটি হুজুর আপনার দিকে আল্লাহ কি কোন দৃষ্টিতে আছে দেখবেন আল্লাহ জানে তবে এই খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল হাত ধরবা আল্লাহ নবীর হাত ধরে নবীকে আটকিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার কবরের পাশে আপনি বসে থাকবেন যতক্ষণ মনকি নবীর বিদায় না হয় হ্যাঁ হুজুর আমার বড় ডর লাগে মনকি নবীর নাই কি হইতে কি হই অনে বইতে আইবেন আয় যদি বাজি যায় আরেক কানা ঠেলা মারিবে ইয়ে না আমাদের তলকিন ঠিক না বেটি তো তলকিন করা হলো নবীর সুন্নত কবরের পাশে মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা উত্তর বলে দেওয়াটা কার সুন্নত তো নবী তো চাই করছে তারা মারি দিতে রে আচ্ছা আসা মারলাম ডাকা লাগিল ন লাগিল আল্লাহর ভরসা ঠিক না রে কিন্তু সুন্নতে রসুল তলকিন করা ঠিক না বেঠি আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা এই কথা বলে আমার রসুল বলে খাদিজা রে কিছুক্ষণের মধ্যে তুমি জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ অনাহদ দিয়া রসুল হদে ও খাদিজা দুইজন রমণীর সাথে সাক্ষাৎ হবে একজন হচ্ছেন হযরতে আসিয়া আলাইহাস সালাম আরেকজন হযরতে মারিয়াম আলাইহাস সালাম এই দুই রমণী সাক্ষাৎ হবে আপনার ওনাদেরকে আমার একটা সালাম দিবেন এই কথা শোনার সাথে সাথে হযরতে খাদিজাতুল কুবরা হু হু করে কান্না শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে কেউ আপনাকে পেয়েছিলেন কিনা নয় ফার্স্ট তুমি ও রাসূল আপনি যে সালাম দিলেন ওদের সাথে আমার শাদী হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওরা আমাকে আগে পাই নাই কিন্তু আমার নবী আগাম বলতেছেন জান্নাতে বিয়ে হইব ইবের হদ নবী জিবি অদৃশ্য খবর দেন আর